এখন আমরা যদি বলি বিএনপির 31 দফা না বুঝে জনগণ দানের শীষে ভোট দিয়ে দিয়েছে, কি হবে? কথার উত্তরটা কি হবে? গণভোটের সোর্স হইল সংবিধান, গণভোটের সূচনাকারী হইল বিএনপি, গণভোট অমান্যকারীও হইল বিএনপি। আচ্ছা, বাংলাদেশে কি গণভোট ছিল? ছিল না। 72 সালের সংবিধানে কোনো গণভোট ছিল না। গণভোট আসলো কখন? প্রথম গণভোট আনলেন সেকেন্ড প্রক্লেমেশন অর্ডার, 5th অ্যামেন্ডমেন্ট অর্ডার অফ 1978। বাংলাদেশ সংবিধানের গণভোটের বিধান প্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যোগ করেন, এটা 1978 সালে। 15th অ্যামেন্ডমেন্ট, সেকেন্ড প্রক্লেমেশন, 15th অ্যামেন্ডমেন্ট অর্ডার 1978। এটা দিয়ে বললেন বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনা অনুচ্ছেদ 8, অনুচ্ছেদ 48, অনুচ্ছেদ 56 এবং অনুচ্ছেদ 142, এগুলো যদি সংশোধন করতে হয় তাহলে 142 এর অধীনে গণভোট ছাড়া সংশোধন করা যাবে না। এটা যোগ করলেন 1978। কিন্তু ইন্টারেস্টিং, বাংলাদেশে প্রথম গণভোট হয়েছে 1977। সংবিধানে আসার আগে 30 মে 1977 বাংলাদেশের ইতিহাসে প্রথম গণভোট অনুষ্ঠিত হয়। এই গণভোটের প্রশ্ন কি ছিল? আমি এবার প্রশ্নে ঢুকছি। আমাদের বন্ধুরা বলছেন আমাদের এখনকার গণভোটের প্রশ্নটা নাকি স্পষ্ট না, এই জন্য জনগণ না বুঝে ভোট দিয়ে দিয়েছে। এইটার উত্তরটা দেখেন। এই প্রথম গণভোটের বিধান কি ছিল এবং প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা আমি পড়ছি। রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান বিইউ এবং তার অনুসৃত নীতি কর্মপন্থার প্রতি আপনার আস্থা আছে কি? তো নীতি কি? কয়টা নীতি? আপনারা কেউ, আমরা কেউ বলতে পারবো যে এই কয়টা নীতি? কেউ বলছেন 19 দফা। জনগণ 19 দফা জানে? এই প্রশ্নটা কি সুস্পষ্ট হইল না অস্পষ্ট হইল? আপনারা, আমি আবার করি, আপনারা বুঝেন। এগুলো ক্যালকুলেশন, একেবারে ম্যাথমেটিক্সের মতো ক্যালকুলেশন, এগুলো গরম বক্তৃতার ক্যালকুলেশন না। রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান বিইউ এবং তাহার অনুসৃত নীতি, দেখেন তো দেখি অনুসৃত নীতি কতগুলা। ও কর্মপন্থার প্রতি আপনার আস্থা আছে কি? কর্মপন্থা কয়টা? অনুসৃত নীতি কয়টা? এই প্রশ্নের কিন্তু উত্তর খুঁজে পাওয়া বড়ই কঠিন। প্রথম গণভোট গেল, দ্বিতীয় গণভোট বাংলাদেশের ইতিহাসে 21 মার্চ 1985। এরশাদ সাহেব ক্ষমতায় আসলেন, উনি এসে আরেকটা গণভোটের আয়োজন করলেন। এই গণভোটটা কি? এই গণভোটের প্রশ্ন আমি পড়ছি 1985 সালের গণভোটের প্রশ্ন দেখেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আপনি কি রাষ্ট্রপতি এরশাদের নীতি সমর্থন করেন? এবং আপনি কি চান যে নির্বাচনের মাধ্যমে বেসামরিক সরকার গঠিত না হওয়া পর্যন্ত তিনি এই প্রশাসন চালিয়ে যান? তাহলে প্রথম প্রশ্নটা কি? রাষ্ট্রপতি এরশাদের নীতি সমর্থন করেন? তো রাষ্ট্রপতির এরশাদের নীতি তো বহু কিছু, সবটাকেই সমাধান করেন কিনা এই প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করা হচ্ছে। তৃতীয় গণভোট 15 সেপ্টেম্বর 1991 সালে বেগম খালেদা জিয়ার আমলে প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে সংসদীয় ফর্ম, পার্লামেন্টারি ফর্মে আসার সময় আরেকটা গণভোট হয়। সেখানে প্রশ্ন কি? সেখানে প্রশ্ন হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের দ্বাদশ সংশোধনী বিল 1991 এর রাষ্ট্রপতির কি সম্মতি দেওয়া উচিত কি না? তো দ্বাদশ সংশোধনী বিলে কি আছে? দ্বাদশ সংশোধনী বিলে কি আছে বাংলাদেশের সাধারণ জনগণ জানে? এটা জানা সম্ভব? আমাদের মতো উকিল মুক্তার রাজনৈতিক দলের লোকেরা না জানা সম্ভব? বাকি তেতুলিয়ায়, টেকনাফে, কোথায় কোন গ্রামের মহিলা সে কি জানে দ্বাদশ সংশোধনী বিলে কি আছে বা কি নাই? তাহলে প্রথম গণভোটের প্রশ্নটা ভ্যাগ, দ্বিতীয় গণভোটের প্রশ্নটা আরো ভ্যাগ, তৃতীয় গণভোটের প্রশ্নটা আরো স্পষ্ট, চতুর্থ গণভোট হলো যা আমরা করলাম। এটার প্রশ্নটা দেখেন। এটার প্রশ্নটা কি? এটার প্রশ্নটা হলো আপনি কি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 25 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্ন বর্ণিত প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন? 1, নির্বাচনকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকার হবে, আপনি কি এর সাথে একমত? 2, আগামী জাতীয় সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট হবে
একটা উচ্চকক্ষ হবে, একটা নিম্নকক্ষ হবে। উচ্চকক্ষের সদস্য হবে 100 জন। 100 জনের ভিতরে যে দল যে পরিমাণ ভোট পাবে সেই ভোটের আনুপাতিক হারে উচ্চকক্ষ গঠিত হবে। আপনি কি একমত? 3, জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব, বিরোধী দল হতে ডেপুটি স্পিকার, কয়েকটি সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন সহ বেশ কয়েকটি বিষয়ে আপনি কি একমত? জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলো তার ইচ্ছা অনুযায়ী করবে। আচ্ছা, এই যে 4টা প্রশ্ন আপনাদেরকে পড়ে শোনালাম, একটা হলো 1977 সাল, একটা হলো 1985 সাল, একটা হলো 1991 সাল, একটা হলো 2026 সাল। এই 4টা প্রশ্নের ভিতরে 26 সালের গণভোটের প্রশ্নটা সবচাইতে সুস্পষ্ট আকারে জিজ্ঞাসা করা হয়েছে। কোথায়? আপনারা যে গণভোটের আয়োজন করেছিলেন সেখানে বলেছেন কি, মেজর জিয়াউর রহমান কর্তৃক গৃহীত সকল নীতি পদ্ধতির সাথে কি আপনি একমত? এটা কোন সুস্পষ্ট প্রশ্ন হলো? 85 সালে এরশাদ সাহেবের সঙ্গে গৃহীত সকল নীতি পদ্ধতির সঙ্গে একমত, এটা কি সুস্পষ্ট প্রশ্ন হলো? 91 সালে দ্বাদশ সংশোধনীতে গৃহীত সংবিধানের বিলের সাথে আপনি একমত কি না স্পষ্ট হলো? নাকি তত্ত্বাবধায়ক সরকার আপনি মানেন কি মানেন না এটা স্পষ্ট হলো না? তাহলে যে বলছেন যে জনগণ না বুঝে ভোট দিয়ে দিয়েছে, আমি খুব অবাক হই এদের আর্গুমেন্ট দেখে। এদের আর্গুমেন্টেটিভ ক্যাপাসিটি ইজ ভেরি পোর। কেন জানেন? এখন আমরা যদি বলি বিএনপির 31 দফা না বুঝে জনগণ দানের শীষে ভোট দিয়ে দিয়েছে, কি হবে? কথার উত্তরটা কি হবে? এই 4টা প্রশ্নের উত্তর ব্যালটে ছিল না? 4টে প্রশ্ন, এই 4টে প্রশ্ন আমরা যদি না বুঝে জনগণ ভোট দিয়ে দিয়েছে আর্গুমেন্ট করেন, তাহলে 31 দফা জনগণ বুঝে ভোট দিচ্ছে আপনাদের? তাহলে বোঝা যাচ্ছে এই গণভোটের সোর্স হলো সংবিধান, গণভোটের সূচনাকারী হলো বিএনপি, গণভোট অমান্যকারীও হইল বিএনপি।